হ্যালো গাইস, সব কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কে কেমন আছো। তো দেখতেই পাচ্ছো আমি একটা পাতি কাটছি, এই পাতি ফুল কেটে আমার একটা সিঁড়ির জন্য পাদানি বাড়াচ্ছি, এটা হবে সিঁড়ি। তো সিঁড়ির জন্য আমরা পাইপ পাতি কেটে বেল্ডিং ফেল্ডিং করে ঝালাই করে পুরো ফিটিং করে আজকে আমি এটা কিন্তু থুয়ে যাব। আগামী কালকে এসে আমরা কিন্তু এটা তৈরি করব। কেন ওইটা তো একা আজকে আমি এইখানে একাই কাজে এসেছি, আমার সাথে কেউ আসেনি। আজকে এইটা একা করে দিলেও আমার 1300 টাকা মজুরি, কিন্তু এটা যত তাড়াতাড়ি আমি পারবো তত তাড়াতাড়ি কিন্তু আমি এটা করে চলে যাব। তো আমি সেটা অবশ্যই সেটা করে ফেলবো, এটা আমি মিনিমাম একটা দুটোর মধ্যে কমপ্লিট করে ফেলবো। আর কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এখান থেকে চলে যাব। সে একটার মধ্যেই যাই আর দুটোর মধ্যেই যাই, কিন্তু আমার কাছে আমাকে সে ফুল হাসিই দেবে। ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু পাইপ ফাইপ সব তুলে নিয়ে এসে পাইপগুলো কিন্তু আমি কাটা শুরু করে দিয়েছি। তো আমার কিছু পাইপ সব কাটা কিন্তু আমার পাইপ হয়ে গেছে, আর দুটো তিনটে পাইপ কাটলে কিন্তু আমার ফুল কমপ্লিট হয়ে যাবে। তো এই কাজ যে উপরে যে সিটগুলি দেখছো এগুলি কিন্তু সব আমারই করেছি। ঠিক আছে। তো এই যে আমার পেছুর সাইডে যেটা দেখছো এই সাইড দিয়ে কিন্তু একটা সিঁড়ি আসবে। তো ওই সিঁড়ির জন্য আজকে আমি শুধু পাদানি কটা বানিয়ে থুই যাচ্ছে, কালকে এসে কিন্তু ফটাফট কিন্তু ফিটিং করে আমাদের লাগানো হয়। এর জন্য কিন্তু আমরা সুন্দরভাবে আমি একা এসে কাটিং ফাটিং করে ফিটিং করে ঝালাই করে একদম পেন ফেন যা আছে সব কিছু কিন্তু কমপ্লিট করে ফেলবো। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের পাইপ কেটে কমপ্লিট, আমি গুণ নিচ্ছি কত পাইপ কাটা হয়েছে, আমাদের যতটা পাইপ লাগবে ততটা হয়ে গিয়েছে। তো এবার দেখতে পাচ্ছ কিন্তু আমি ফ্রেমটা টেক্সচারটা আমি এখানে বানাবো। প্রথমে একটা বানিয়ে নেবো, তারপরে আমি সব কটাই একটা একটা করে সব ধরে নেবো। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সেটা দুটো তিনটে টাকা মেরে এটা বানাচ্ছি। এটা বানানো কমপ্লিট হয়ে গেলে এর উপরে কিন্তু বাকিগুলি বানিয়ে নেবো। কিন্তু আমি একটু এই ভিডিওর মাধ্যমে সব কিছু বলা দেখা সম্ভব নয়, এই জন্য কিন্তু আমি কেটে কেটে ভিডিওটা করে নিয়েছি। ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমার দুই সাইডে কিন্তু হয়ে গেছে। এর পাদানির যে লেন্থ আছে এইটা হলো কিন্তু 8 ইঞ্চি, আর যে নম্বরটা দেখছো এটা হচ্ছে কিন্তু 30 ইঞ্চি। 8 বাই 30 ইঞ্চির একটা পাদানি হচ্ছে, এরকম আমার হবে 16 পিস। টোটালে আমার 16 পিস লাগবে। আর একটা বড় জায়গা হবে 30 বাই 30, ওইটা কিন্তু আগামী কালকে করবো, আজকে করবো না। ওইটা 4 ইঞ্চির পাইপে কিন্তু হবে, কিন্তু আমি এইটা করে কিন্তু চলে যাব। তো দেখতে পাচ্ছ কিন্তু আমার হয়ে গেছে, যেই সাইডে যে দেখছি ফাইনালি আমার সাইড কমপ্লিট হয়ে ভেতরে যে দুখানা গ্যাপ দেখছো এগুলো কিন্তু 1 ইঞ্চি করে 2 ইঞ্চি গ্যাপ আছে। তো দেখতে পাচ্ছ আমার কিছু কিছু ধরানো হয়ে গেছে আর কিছু বাকি আছে। তো আমি এর উপরে কিন্তু ধরেছি, সেটা এই ভিডিওর মাধ্যমে এখন আমি ভিডিওটা দেখাচ্ছি, সব দেখানো সম্ভব নয় এত বড় ভিডিওর মধ্যে। তো দেখতেই পাচ্ছ আমি কীভাবে কাজটা করছি কি না। এরপর আমি বিল্ডিং করব সেটাও তোমাদেরকে দেখাবো। তো 3-4টি টাকা মেরে কিন্তু আমি সব সাইড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু সব কমপ্লিট, 16 পিস আমার ধরানো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি দেখতে পাচ্ছ বিল্ডিং করছি, এইটা আমি শুধু বিল্ডিংটা করা দেখাবো। এর সব করিলার পর আর একবার দেখাবো, এত বড় কীভাবে ঝালাই করেছি এটা তো অত বড় ভিডিও এই ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয়। দেখাতে গেলে 3-4 ঘন্টার কিন্তু ভিডিও হয়ে যাবে। তো ফাইনালি এই সাইড আমরা করে দিচ্ছি, আমাদের বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে আর দুটো আমাদের বিল্ডিং করতে বাকি আছে। সেই জন্য এই দুখানা তোমাদেরকে শেষবেলায় দেখাচ্ছি কীভাবে বিল্ডিংটা আমি করি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর পেন্টটা আর পেন্টের ভিডিওটা কিন্তু আমি দেখাতে পারবো না, কেন ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। ঠিক আছে। তো আজকে আমার ব্লগ ভিডিওটা কিন্তু এই অবধি ছিল। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পেজটা অবশ্যই ফলো করে দেবে। তো আজকের আমার ভিডিওটা ছিল এই অবধি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানাবে। তো আশা করি সবারই ভালো অবশ্যই লাগবে, আর লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা কিন্তু